আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, ঈদ পরবর্তী ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের সামনে উচ্চতর গণিতের একটি সৃজনশীল প্রশ্নের গয়ের সমাধান নিয়ে হাজির হয়েছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা উদ্দীপকে দেখতে পারতেছ পি ইন্টু সাইন স্কোয়ার থেটা প্লাস কিউ ইন্টু কজ স্কোয়ার থেটা সমান 8। আমাদের গতে বলছে পি সমান 9 এবং কিউ সমান 5 হলে থেটার সম্ভাব্য মান সমূহ নির্ণয় করো, যেখানে থেটার মান 0 থেকে বড় আর 2 পাই অর্থাৎ 360 থেকে ছোট। চলো আমরা সমাধান দেখি। দেওয়া আছে p ইন্টু সাইন স্কোয়ার থেটা প্লাস কিউ ইন্টু কজ স্কোয়ার থেটা সমান 8। এখন দেখো পি এর মান দেওয়া আছে 9, আমরা তাহলে পি এর বদলে আমরা 9 পি সমান 9 ও কিউ সমান কত 5। এখন পি ইন্টু সাইন স্কোয়ার থেটা প্লাস কিউ ইন্টু কজ স্কোয়ার থেটা সমান 8। এখন দেখো পি এবং কিউ এর মান আমরা বসাবো। পি এর মান আমরা কত জানি 9, 9 সাইন স্কোয়ার থেটা প্লাস 5 কজ স্কোয়ার থেটা সমান 8। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমরা বাম পাশের 9 সাইন স্কোয়ার এটা ঠিক রাখবো, বাকি এই যে 5 কজ স্কোয়ার এর আমরা এর সূত্র জানি, কজ স্কোয়ারের সূত্র জানি আমরা। এখন 9 সাইন স্কোয়ার আমরা রেখে দেব, 5 আমরা কমন রাখবো। কজ স্কোয়ার মানে আমরা জানি 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা। আমাদের মেন উদ্দেশ্য এক জাতীয় করা, অনুপাত রাশিগুলোকে আমাদের কি করা, এক জাতীয় করা। এখন দেখো 9 সাইন স্কোয়ার থেটা প্লাস এই 5 আর 1 গুণ করলে 5, এই 5 এর সাথে মাইনাস সাইন স্কোয়ার গুণ করলে মাইনাস 5 সাইন স্কোয়ার থেটা সমান কত 8। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো 9 সাইন স্কোয়ার থেকে যদি মাইনাস 5 সাইন স্কোয়ার চলে যায়, আমাদের থাকে 4 সাইন স্কোয়ার থেটা প্লাস কত 5 সমান 8। এখন দেখো আমরা 5 এর পাশে প্লাস আছে, এর পাশে আমরা পক্ষান্তর করলে 5 মাইনাস হয়ে যাবে, তাহলে 8 মাইনাস 5, তাহলে দেখো 4 সাইন স্কোয়ার থেটা সমান কত 3। এখন দেখো 4 গুণ আছে, আমরা এই পাশে ডান পাশে ভাগ করব 3/4। এখন দেখো এই পাশে সাইন স্কোয়ার থেটা আছে, তার মানে আমরা কি স্কোয়ার তুলে দেবো। স্কোয়ার তুলে দিতে হলে আমাদের উভয় পক্ষে কি করতে হবে, বর্গমূল করতে হবে, মানে রুট করতে হবে। তাহলে বামে আমরা সাইন থেটা আর এই পাশে বর্গমূল করলে প্লাস মাইনাস দিতে হবে এবং রুট 3/4। এখন দেখো এর পরবর্তী লাইন, দেখো আমরা এর পরবর্তী লাইন হবে সাইন থেটা সমান কত প্লাস মাইনাস √3 ভাগ কত 2। কারণ 3 এর রুট করলে পরে √3 থেকে যায়, কারণ 3 রুট করলে আমাদের সংখ্যাটা দশমিকে চলে আসে, দশমিকে কোন মান আমরা জানি না, এই জন্য √3 পর আমরা 3 পর রুট রেখে দেবো এবং 4 এর রুট করলে আমাদের কত হয় 2 হয়। ঠিক আছে, এখন দেখো সাইন এর আমাদের প্লাস মাইনাস √3/2 এটা মান আসছে। এখন দেখো
সাইনের দেখো সাইনের একটা মান আমাদের এরকম, সাইনের একটা মান √3/2 প্লাসের আর একটা মান আমাদের এরকম মাইনাস √3/2। এখন দেখো কোন চতুর্ভাগে সাইনের মানগুলো ধনাত্মক এবং কোন চতুর্ভাগে ঋণাত্মক, সেই চতুর্ভাগে মানগুলো আমরা থিটার মানগুলো বের করব। এখন দেখো যখন সাইন থিটা সমান √3/2, তাহলে দেখো প্রথম ও দ্বিতীয় চতুর্ভাগে সাইন থিটার মান কত? ধনাত্মক। এখন দেখো প্রথম চতুর্ভাগে সাইন থিটা সমান √3/2। এখন দেখো বামে সাইন থিটা, সাইন কত ডিগ্রি মান? √3/2, সাইন 60 ডিগ্রি মান। তাহলে আমরা জানি সাইন π/3। ঠিক আছে, তাহলে পাই মানে 180, 180 এর 3 দিয়ে ভাগ দিলে আমাদের কত? 60 হবে। ঠিক আছে, তাহলে অতএব থিটা সমান কত? π/3। এখন দেখো সাইন প্রথম চতুর্ভাগে ধনাত্মক এবং চতুর্থ চতুর্ভাগে আর দ্বিতীয় চতুর্ভাগে সাইন থিটা সমান √3/2। এখন দেখো সাইন থিটা দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে আমরা জানি সাইন π মাইনাস থিটা। এই যে থিটা মান আমাদের π/3। এখন দেখো সাইন থিটা আমরা দেখো উভয় পক্ষ তো সাইন বাদ দিয়ে দিলে আমাদের থাকে কত? π মাইনাস π/3। এখন দেখো লসাগু 3 নেই, তাহলে 3 এই যে গুণ দিলে কত? 3π মাইনাস কত? 3 ভাগ দিলে 1, সেই 1 উপরে আমরা গুণ করলে কত? পাই। তাহলে অতএব থিটা সমান কত? 2π/কত? 3। তাহলে দেখো থিটার একটা মান আমাদের কত পাইছি? দেখো নিচে আমরা লিখে রাখি, নির্ণয় থিটা এর মান সমূহ। একটা দেখো আমরা পাইছি π/3, আরেকটা পাইছি আমরা কত? 2π/কত? 3। এখন দেখো সাইন কোন চতুর্ভাগে ঋণাত্মক? সাইন তৃতীয় চতুর্ভাগ এবং চতুর্থ চতুর্ভাগে ঋণাত্মক। ঠিক আছে, তাহলে এই যে আমরা সামনে মানিয়ে দেব, যখন সাইন থিটা সমান মাইনাস √3/2, অতএব তৃতীয় ও চতুর্থ চতুর্ভাগে সাইন থিটা ঋণাত্মক। ঠিক আছে, এখন দেখো তাহলে তৃতীয় চতুর্ভাগে সাইনের মান আমরা বের করি। তৃতীয় চতুর্ভাগে তাহলে আমরা কি জানি? সাইন থিটা সমান কত? মাইনাস মাইনাস সাইন π/3। এখন দেখো সাইন তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে আমরা জানি সাইন π প্লাস থিটা। এরপরে আমরা দেখো উপভেদে আমরা থিটা মানে সাইন বাদ দেব, আমাদের থাকে কত? π প্লাস π/3 সমান 3 দেখো এর সাথে 3π যোগ কত? পাই সমান কত? 4π/কত? 3।
তাহলে অতএব থিটার মান কত 4π/3 আর একটা মান আমরা পেলাম 4π/3। এখন দেখো চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে আমরা জানি সাইন, দেখো সাইন 2π মাইনাস কত সাইন 2π মাইনাস থেটা, থেটা মানে কত π/3। এখন দেখো উভয় পক্ষ থেকে আমরা সাইন সাইন বাদ দিলে আমাদের থেটা সমান কত 2π মাইনাস π/3। এখন এটা গেল লসাগু 3, এদিকে আমাদের নিচে 1 আছে, যেন আমরা সরাসরি গুণ দিয়ে দেবো। 3 দুগুণে কত 6π মাইনাস কত π, কারণ 3 দিয়ে 3 ভাগ দিলে 1, সেই 1 উপরে গুণ করি। অতএব থেটা সমান কত 5π কত 3। তাহলে আমরা থেটার একটা মান কত পাইলাম 5π/3। আশা করি সকলে বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।